আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাচ্ছেন না। কেউ কেউ এমনও আছেন 1 বছর, 1.5 বছর, 2 বছর থেকে আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনারা আপনাদের কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না, ভিডিওতে ভিউজ নেই, ফলোয়ার বাড়ে না, আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না। তো আপনি কিভাবে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, ফেসবুকে আপনারও বেশি ভিউজ আসবে, কিভাবে আপনারও ফলোয়ার বাড়বে, আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান, ইউটিউবে কিভাবে সফলতা পাবেন, কিভাবে ইউটিউবে কাজ করলে ইনকাম জেনারেট করতে পারবেন, সেই বিষয়টি জানার জন্য আমি আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আমার সেই চ্যানেলটিও ঘুরে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনাকে মাত্র একটি টিপস অবলম্বন করলেই চলবে। আপনি যদি একটি টিপস অবলম্বন করে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগামী 3 মাসের মধ্যেই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন। এই যে একটি টিপস আছে সেটি হলো কন্টেন্টের উপর ফোকাস করা। আপনি যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, 3 মাসে যদি আপনি 90টা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন, এই চ্যালেঞ্জটি যদি আপনি নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে 100% সফল হবেনই এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে যেন তেন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনি ইনকাম জেনারেট করবেন, আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসবেন, আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন, এটি কখনোই পসিবল নয়। আপনাকে কন্টেন্টে ফোকাস করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং এই ভালো কন্টেন্ট তৈরি করলেই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। আপনি যদি মনে করে থাকেন আপনি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার মন চাইলেও একটি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিয়ে দিলেন, এই ভিডিওগুলো থেকে কখনো আপনি সফলতা পাবেন না। অথবা আপনার মন চাইলেও এখন ভিডিও তৈরি করতে হবে, আপনি রুমের মধ্যে শুয়ে আছেন, বিছানায় আরাম করে আপনি 4 দেওয়ালের ভিডিও করে এই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করে দিয়ে মনে করলেন আপনার এই ভিডিওতে মিলিয়নস ভিউজ আসবে, এটি কখনোই পসিবল নয়। আপনি সঠিক গাইডলাইন মেনে এবং হাই কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি তৈরি করতে চান এবং ভালো কন্টেন্ট যদি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে একটি ভিডিও তৈরি করার জন্য 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় আপনাকে দিতেই হবে। একটি ভিডিও প্রথম অবস্থায় যদি আপনি তৈরি করতে চান বা আপনি যদি নতুন অবস্থায় ফেসবুকে কাজ করতে চান, একটি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হলে আপনাকে কমপক্ষে 3 ঘন্টা এই ভিডিওর পিছনে কষ্ট করতেই হবে। যদি আপনি মনে করেন 5 মিনিটে একটি ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করে দিলেই সেই ভিডিওটিতে মিলিয়নস ভিউজ আসবে, আপনার পেজ ভাইরাল হবে, আপনি ফেসবুক থেকে হিউজ টাকা ইনকাম করতে পারবেন, এটি কখনো পসিবল নয়। একটি ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে ভিডিওর টপিক খুঁজে বের করতে হবে, সেই টপিকটি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, এই টপিকে আর কে ভিডিও তৈরি করেছে কিনা, যদি ভিডিও তৈরি করে থাকে সেই ভিডিওটিতে তারা কি বিষয় বলেছে, তাদের মধ্যে কি ল্যাকিংস আছে বা তারা কোনো ভুল ইনফরমেশন দিয়েছে কিনা, আপনি সেই ভিডিওর মধ্যে কি কি কথা বলবেন সেগুলো নোট করতে হবে। তারপরে সেই ভিডিওটি যখন আপনি শ্যুট করবেন, ভিডিও শ্যুট করার সময় আপনার কথা বলার ভঙ্গি বা কথা এমনভাবে বলতে হবে যাতে করে আপনার দর্শকরা আপনার প্রতি আকৃষ্ট থাকে, অথবা আপনি অন্য যে কোনো বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করতে চান সেই বিষয়টি আপনাকে আগে খুঁজে বের করতে হবে, সেই বিষয়টি কিভাবে আপনি তৈরি করবেন সেটি মাথার মধ্যে আগে নিয়ে আসতে হবে, তার একটি সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি করতে হবে, তারপরে আপনি ভিডিও শ্যুট করতে যেতে পারবেন। ধরেন আপনি যদি ফানি ভিডিও তৈরি করতে চান, ফানি ভিডিওর একটি নির্দিষ্ট টপিক আছে, সেই টপিক আপনি খুঁজে বের করলেন, করে ওই বিষয়টি নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলেন অথবা ফেসবুকে সার্চ করলেন, এই বিষয়টি নিয়ে আর কে ভিডিও তৈরি করেছে কিনা, তারা ভিডিওর মধ্যে কোন কথাগুলো বলেছে, কিভাবে কথা বলেছে, কি কথা বলেছে যার কারণে দর্শক সেই ভিডিওটি বেশি দেখেছে, এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যে বিষয়টি নিয়েই ভিডিও তৈরি করেন না কেন সেই বিষয়টির আদ্যপ্রান্ত আপনাকে একদম কাটাছিঁড়া করে খুঁজে বের করতেই হবে। যদি আপনি ভিডিও তৈরি করার আগে এই বিষয়গুলো না করে ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর আপনি যদি ভিডিও ভাইরাল করতে না পারেন, আপনি ফেসবুক থেকে ফলোয়ার পাবেন না, আপনার ইনকামও আসবে না। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে সর্বপ্রথম আপনাকে কন্টেন্ট তৈরি করা শিখতে হবে। কন্টেন্ট তৈরি করা না শিখে আপনি যদি মনে করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং ইনকাম করবেন, এটি কখনোই
পসিবল না। আপনাকে কন্টেন্ট আগে খুঁজে বের করতে হবে, সেটি ভালোভাবে লিখতে হবে, কিভাবে কথা বলবেন সেই বিষয়গুলো আগে থেকেই লিখে নিতে হবে, কিভাবে কথা বলবেন, কিভাবে ভিডিও শুরু করবেন, কিভাবে ভিডিওর মধ্যে কথাগুলো বললে আপনার দর্শকরা আপনার প্রতি আরও বেশি সময় দিয়ে আপনার ভিডিওটি দেখবে, এই বিষয়গুলো 100% আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো যদি খুঁজে না বের করেন কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না, কখনোই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। ফেসবুকে কাজ করতে আসলে অবশ্যই এখানে আপনার নিজের পছন্দ মতো কাজ করলে চলবে না। দর্শকরা কোন বিষয়টি দেখতে পছন্দ করে, দর্শকের যে মাইন্ডসেট আছে সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ এখানে সম্পূর্ণ কিছুই কিন্তু দর্শকদের উপর নির্ভর করে। আপনার পছন্দ মতো যদি আপনি ভিডিও তৈরি করে যদি মনে করেন এই ভিডিওটি খুব সুন্দর হয়েছে, এই ভিডিওটি আমার দেখতে ভালো লাগে, দর্শকরাও এই ভিডিওটি দেখবে, এটি কখনোই পসিবল না। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। যদি আপনি ফানি ভিডিওতে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে কোন ফানি টপিকটি চলছে এবং অন্য যারা ফানি ভিডিও তৈরি করছে তারা কিভাবে তৈরি করছে তাদেরকে ফলো করতে হবে, ফলো করে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। অথবা আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন, রান্নার ভিডিওতে বর্তমানে কোন বিষয়টি ভাইরাল আছে, কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে দর্শকরা বেশি সময় ধরে দেখছে এবং যারা অলরেডি রান্নার ভিডিও তৈরি করছে তারা কিভাবে ভিডিওতে কথা বলছে, কি কি বিষয় তারা ভিডিওতে দেখাচ্ছে, কিভাবে তারা রান্নাটি উপস্থাপন করছে, এই বিষয়টি আপনাকে রিসার্চ করে বের করতে হবে। অথবা আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন, সেটি হতে পারে আপনার লাইফস্টাইল ব্লগ, হতে পারে আপনার ট্রাভেল ব্লগ, হতে পারে আপনি কোনো ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে ওই বিষয়টি নিয়ে আর কে কে ভিডিও তৈরি করে, তারা ভিডিওর মধ্যে কিভাবে কথা বলছে, কোন বিষয়টি তারা উল্লেখ করছে, ভিডিওটি তারা শুরুতেই কোন বিষয়টি দেখাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আগে থেকে দেখে নিতে হবে এবং শিখতে হবে। এই বিষয়গুলো শেখার পর তারপরে অবশ্যই আপনাকে এডিটিংয়ের দিকে ফোকাস করতে হবে। আপনি যত ভালো ভিডিও শ্যুট করেন, ভালো করে কথা বলেন, আপনি যদি এডিটিং ভালোভাবে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর কোনো দাম নেই। আপনি ফেসবুকে কাজ করতে আসছেন, ভিডিও তৈরি করতে আসছেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছেন, কিন্তু একটি ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেই বিষয়টি জানেন না, তাহলে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কখনোই নিজেকে দাঁড় করাতে পারবেন না। কন্টেন্ট ক্রিয়েশনের মূল এবং প্রধান যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং যদি আপনি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট ক্রিয়েশন এই পেশায় আসা নাই ভালো। আপনারা অনেকেই বলেন ভিডিও এডিটিং করা ঝামেলা, ভিডিও এডিটিং করতে পারি না, এটি শিখতে অনেক কষ্ট লাগে। এই বিষয়গুলো যদি আপনার মনের মধ্যে আসে তাহলে ভাই ফেসবুকের মধ্যে কাজ করার দরকার নেই। আপনি মনে করলেন যে এডিটিং ছাড়াই আপনি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, যার ফলশ্রুতিতে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, জাস্ট আশেপাশে যা দেখেন তাই ভিডিও করেন, গাড়িতে যাচ্ছেন রাস্তার ভিডিও করেন, গাড়িতে যাওয়ার সময় চারপাশে কি হচ্ছে তার ভিডিও করেন, গ্রামে কি হচ্ছে তার ভিডিও করেন, মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছে সেই ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করেন। এই ভিডিও থেকে কখনোই ইনকাম করা পসিবল নয়। আপনাকে ভিডিও তৈরি করতে হলে অবশ্যই মাথা খাটাতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কেউ আপনাকে টাকা দেবে না। আপনি একটা অফিসে কাজ করতে গেলেও আপনাকে সেখানে 8 থেকে 9 ঘন্টা অফিসে থাকতে হবে, অফিসের যে কাজ আছে সেই কাজগুলো আপনাকে করতে হবে, তারপরে কিন্তু আপনাকে মাস শেষে বেতন দিবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ঠিক ফেসবুকে কিন্তু একই। আপনি যদি ফেসবুকের যারা দর্শক আছে তাদেরকে যদি স্যাটিসফ্যাকশন না দিতে পারেন, তারা আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিও শেয়ার করবে না, আপনার পেজ কেউ ফলো করবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনারা জাস্ট ফোকাস করেন ভিডিও তৈরিতে, ভিডিও কিভাবে খুঁজে বের করতে হবে, কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, কোন টপিকের ভিডিও দিলে বেশি দেখবে এবং ভিডিও এডিটিং, এই একটি বিষয় যদি আপনি মেনটেন করেন, ভিডিও তৈরি করার যে বিষয়টি আছে এই একটি বিষয় মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনি ফেসবুকের মধ্যে সফল হবেন এবং ফেসবুক থেকে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।